আমরা নেত্রকোনার মদন উপজেলার একটি গ্রামে আছি, জয়পাশা। বিশাল বড় এক গ্রাম। সেই জয়পাশা গ্রামের আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের ঘরবাড়ি, মানে ভাষায় এবং কথায় প্রকাশ করার কোনো শেষ নেই এবং সম্ভাবনা ভাষায় প্রকাশ করা সৌন্দর্য। সাত সকালবেলায় আমরা একটি রোজার মধ্যে এসেছিলাম এবং আমরা আপনাদের সঙ্গে এই আমাদের প্রাণ প্রকৃতির যে ছবি দেখাচ্ছি, ছবি আপনাদের সঙ্গে কথা বলবে। সূর্য কেবল উঁকি দিয়েছে, এখনো পুরোপুরি ওঠেনি। সকালের আভা রয়ে গেছে চারদিকে। গ্রামের গৃহস্থ বাড়ির ব্যস্ততা এখনো পুরোপুরি শুরু হয়নি। পাখির কোলাহলে সাত সকালে এগিয়ে যাচ্ছিলাম গ্রামের মেঠো পথে। আমরা যখন গেলাম তখন চৈত্র মাস, নদীতে একদমই পানি নেই। আগে চৈত্র মাসেও নাকি পানি থাকতো, এর আগে আপনাদেরকে দেখিয়েছে। এখন একদম শুকনা, না মাছ না অন্য কোনো প্রাণীর অস্তিত্ব। বর্ষাকালে সুন্দর হবো না? আমরা তো গেলাম চৈত্র মাসে। এই চৈত্র মাসে গ্রামের ছোট একটা বাজার, এই বাজারটা সকালবেলায় একদম মেটমেটে, লোকজন নাই, দোকানপাট ঠিক মতো খুলে নাই। কথা বলে যেটা জানলাম যে বর্ষার সময়ে একদম ভোর থেকে, আজানের পর থেকে, ফজর আজানের পর থেকে গ্রাম জমতে থাকে। আমাদের ইচ্ছা ছিল যে কিছু অন্তত মাছ পাওয়া যায় কিনা। ভাগ্য ভালো, কোথাও থেকে একজন জেলে সামান্য এই মাছগুলো নিয়ে এসেছিলেন। দেন ক্রেতা নাই দেখে মাছওয়ালা মাছ রেখে চলে গিয়েছিল। যাই হোক, ওইখান থেকে পরে বিক্রেতা পাওয়া গেল, আমরা কিনে নিলাম টাটকা টাটকা মাছ। একেই বোধহয় বলে সবুজে সবুজে মিতালি। গ্রামের পাশের ধান ক্ষেতগুলোতে কেবল ধানের চারাগুলো এক একটা পুষ্ট হয়ে উঠছে, আর কয়েকদিন পরে সোনালী ধানে ভরে উঠবে এই প্রতিটা মাঠ। কই যাও, কই যাও দোকানে কত সকালে? কিতা আনবা? মজা খাইবা সকালে? কেটা দিছে আম্মা? ওরে বাপরে, যাও। এরপর যে বাড়িতে আমরা ছিলাম, ওই টাটকা মাছ নিয়ে আমরা সেই বাড়ির দিকে যাচ্ছি। গ্রামের প্রকৃতি দেখলাম। আস্তে আস্তে গ্রামের বাচ্চা কাচ্চারা উঠে, তারা আগে ব্যস্ত হয়ে পড়েছে, পড়াশোনার এখন কোনো চাপ নাই। ফিরে আসছি সেই গ্রামে, গ্রামের যে বাড়িতে যার আপ্যায়নে অতিথিয়তা আমরা ছিলাম সেখানে।